বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মতে বাংলাদেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে ও ১৮ বছরের কম বয়সীদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো বেআইনি। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেখা যায় ১৮,৮০,০০০ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। অথচ সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০২২ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে অঙ্গীকারাবদ্ধ। তোমার নাম কি? নবীর হোসেন। কি করো তুমি? কাজ করি ওয়ার্কশপ। কতদিন ধরে কাজ করো? 1 বছর হয়ে যাবে। তোমার বয়স কত? বয়স 13 হবে। তো আর কি কি কাজ করে তোমার পরিবারে? আমার বাবা কাজ করে, আর কেউ কাজ করে না, বোনেরা পড়ে। তুমি কাজে আসছো কেন? কার আসছি, পড়ালেখা করতে ভালো লাগে না। বয়স কত? 15। এখানে কি কাজ করো? ওয়ার্কশপে। কি কাজ করো তুমি এখানে? হাইড্রোলিক। তুমি কি কাজ করো? গ্যারেজে। গ্যারেজ আর কি ধরনের কাজ? হুন্ডারে তুমি কি করো? হুন্ডারে কাম করি। ইঞ্জিনিয়ার। কে বাসায় কি কাজ করার কেউ নাই? আছে, কিন্তু বাসায় মন থেকে না। স্যারের ব্যাটারি ভালো লাগে না। এখানে যে এত ভারী ভারী জিনিসপত্র তুলতেছো, ইঞ্জিন তুলতেছো, সেটা কষ্ট হয় না? না। এটা কি কষ্টের কাজ? এটা ভালো লাগছে? কেন এটা ভালো লাগবে না? কেন এই সময় কাজে আসছো? ভালো লাগে না বাসায় বসে থাকতে। বাসায় তো পড়াশোনা করে। পড়াশোনা করতে ভালো লাগে না, এটা লাগে আইছি। বয়স কত? 16। তুমি এখানে কতদিন ধরে কাজ করো আর কি কাজ করো? এখানে আসছি 2 বছর হচ্ছে আর কি। আর এখানে বিভিন্ন অক্সিজেন লাইনে কাজ করা হয়। বাড়িতে কে কে আছে বা কাজে আসছো কেন? বাবা কৃষি কাজ করে, আর হচ্ছে আমাদের হচ্ছে 3 ভাই 1 বোন। 3 বছর করোনা ছিল না মাঝখানে, করোনার মাঝখান দিয়ে পড়াশোনা ভালো করে হয় নাই, এই জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এই জন্য কাজে আসে আর কি। এই কাজটা তো খুব শক্ত কাজ, তুমি কি করতে পারো? হ্যাঁ, করতে পারি তো, 2 বছর ধরে করতে আসি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি মঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাটনির চাওয়া। পাটনি নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল ও সুখ সমৃদ্ধির চিন্তা করেই দেবীর কাছে এই উক্তিটি করেন। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। যে বয়সে বন্ধু বান্ধবীদের সাথে হেসে খেলে স্কুলে কাটানোর কথা, জীবিকার তাগিদে আজ সেই বয়সে কোমলমতি শিশুরা মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতায়। যে বয়সে হাতে থাকার কথা বই কলম, সেই বয়সেই হাতে তুলে নিচ্ছে কঠোর শ্রমের হাতিয়ার। ফলে পড়তে হচ্ছে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায়। আমরা নিত্য দিনে দেখি আমাদের শিশুরা খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছে। এটা আমাদের জন্য দুঃখজনক। শিশুদের 18 বছরের নিচে যারা শিশু আছেন বা বাচ্চা আছেন, তারা যে ঝুঁকিপূর্ণ কাজ করে, এর ফলে তাদের 2 ধরনের শারীরিক প্রভাব পড়তে পারে। মেইনলি অনেকগুলো হতে পারে, তার মধ্যে আমি বলবো একটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম, আর একটা হলো মানসিক প্রবলেম। আমরা দেখি যে একটা শিশুর বয়স ধরেন 17-18 হয়েছে, তার যে পরিমাণ উচ্চতা হওয়ার কথা, যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেটা হচ্ছে না। এটা মেইন সমস্যা। আর সেকেন্ড থিং হলো যে তার বিভিন্ন রকমের অসুখ বিসুখ এসে পড়তে পারে। শিশুরা যখন ওয়েল্ডিংয়ের কাজ করে বা এরকম হিট প্রডিউস হয় এরকম জায়গায় কাজ করে, তখন কিন্তু হিটটা তার শরীরে চলে আসে। এটা তার চোখে ক্ষতি হতে পারে, তার ব্রেনে ক্ষতি হতে পারে, তারপরে হলো তার বার্ন হতে পারে, এগুলো হতে পারে। আর হচ্ছে আপনার ওর মানে বিকাশের ক্ষেত্রে তখন ঝামেলা হতে পারে। আরেকটা হলো যে স্কিনের সমস্যাটা হতে পারে। স্কিনে হলো তার আলসার হতে পারে এবং কেমিক্যাল ইনজুরি হতে পারে। কেমিক্যাল ইনজুরি থেকে পরবর্তীতে তার ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে 22টি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ গঠন করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন জাতিসংঘ ঘোষিত 2030 সালের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা 8.7 অনুযায়ী 2025 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সহ সকল প্রকার শিশুশ্রমের অবসান ঘটবে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।